আসসালামু আলাইকুম। ইটস মি তানিমা বাড়ি বন্যা। আজকে হাজির হয়ে গেলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আচ্ছা, আপনারা কি কেউ খেয়াল করে দেখেছেন যে আপনি আপনার নিজের জায়গা থেকে নিজের করা কাজ অনেক বেশি কষ্টের মনে হয়, অথচ অ্যাট দ্য সেম টাইম আপনি যখন অন্যের কোনো একটা করা কাজের কথা বলবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে এই কাজটা একদমই কষ্ট না। মানে হচ্ছে আপনি যখন নিজের কাজ নিজের জায়গা থেকে দেখবেন তখন কিন্তু মনে হবে এটা অনেক কঠিন একটা কাজ। আমি যে কাজটা করছি আমার জায়গা থেকে, আমার সময়ে, আমার এই বয়সে সব কাজ ভীষণ কঠিন। কিন্তু একই সাথে আপনি যখন অন্যের কোনো কাজ দেখবেন অন্য জায়গা থেকে করছে, অন্যের নিজের কমফোর্ট জোন থেকে করছে বা নিজের সেই বয়সে করছে, তার কাজ তার মতো যখন করছে তখন মনে হবে এই কাজটা খুবই সহজ। কিন্তু আসলে কিন্তু প্রত্যেকের কাজই কিন্তু প্রত্যেকের জন্য কঠিন। যে কোনো কাজে আপনি যদি সফলতা আপনি যদি চান বা আপনি সফলতার জন্য বেস্টটা দিয়ে কাজ করেন, আপনি দেখবেন প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন। আমার আজকে মনে হচ্ছে যে ইস, ক্লাস ওয়ানের পড়া এত সহজ, কিন্তু যেই বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়ছে তার কিন্তু তার কাছে তার বয়স অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী তার কাছে কিন্তু ওয়ানের বইগুলো ভীষণ কঠিন, ওয়ানের পড়াগুলো ভীষণ কঠিন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। আমরা নিজের কাজকে সবসময় ভাবি আমরা ভীষণ কঠিন একটা কাজ করছি, ভীষণ একটা সময় পার করছি, ভীষণ কষ্টের এটা করছি, আমি যে কাজটা করেছি সেটাই কষ্ট, কিন্তু অন্যে যেটা করছে অন্য মানুষ সেটা অনেক সহজ, এটা আমাদের মনে হয়। আপনি দেখবেন অনেক মায়েরা আছে, আমরা বলি যে আমাদের যাদের নর্মাল ডেলিভারি হয় আমরা বলি যে ইস ভীষণ কষ্ট। হ্যাঁ, অসম্ভব কষ্ট, আমি নিজেও গেছি এটার ভেতর দিয়ে, আমি জানি ভীষণ রকম কষ্ট। তবে যারা সি সেকশনে ডেলিভারি করছে তাদেরও কিন্তু কষ্ট কম না, তাদের কষ্ট তাদের জায়গা থেকে অবশ্যই অনেক। তো এইরকম আমরা সবসময় ভাবি যেটা আমি করছি সেটাই শুধুমাত্র কষ্ট, অন্য যেটা করছে সেটা আসলে কষ্টের না, আনলেস আপনি নিজেকে ওই জায়গায় যেয়ে যদি দাঁড় করান তখন আপনি বুঝতে পারবেন যে আসলে শুধু আমার নিজের কাজই কষ্ট তা না। যে মানুষটা অন্যদিকে আরেকটা কাজ করছে তার জীবনে, সেও কিন্তু একই রকম সমপরিমাণ বা কিছু কম বা কিছু বেশি কষ্ট একইভাবে সেও কিন্তু ভোগ করছে। আমাদের বিজনেসেও আমরা অনেক সময় ভাবি যে এটা ভীষণ সহজ, আমরা হয়তো যারা করছে তারা খুব সহজে করছে, তা না। আপনাকে কিন্তু এই বিজনেসেও অনেক কাজ করতে হবে। কাজ যদি আপনি না করেন, কষ্ট কিন্তু সবারই আছে। আমি বিজনেসটা করছি, আমাকেও কিন্তু কষ্ট করতে হবে। আপনি যদি দেখেন অন্য যারা যে কোনো বিজনেস, শুধু আমাদের অনলাইন ডিজিটাল বিজনেস না, অন্য যে সকল বিজনেস আছে বা যে সকল কাজ সারা দুনিয়ার মানুষ করছে, প্রত্যেকের কিন্তু কাজের অন্যরকম এক এক রকম ধাঁচ আছে, কাজের এক এক রকম মাধ্যম আছে, কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু কষ্ট করে করতে হয় যদি আপনি দিন শেষে আপনি সফলতা চান। তো এই জন্য যারা ভাবেন যে আসলে বিজনেসটা হয়তো খুব সহজেই করা যাবে, মানে জাস্ট আমি বিজনেসে এনরোল করলাম আর হয়ে গেল আমার বিজনেসটা, আমার দিনে দিনে আমার টাকা আসতে থাকবে, ইনকাম শুরু হয়ে যাবে, তাদের জন্য আমি বলছি এটা একটা ভ্রান্ত ধারণা। আপনাদের হয়তো মনে হয় খুব সহজ করে ফেলছে, হ্যাঁ, বাট আপনাকে কাজ করতে হবে। এই মনের এই যদি আপনার শক্তিটা থাকে এবং আপনার যদি মন থেকে এরকম মনে হয় যে হ্যাঁ আমি কাজ করতে পারবো, আমি একটা বিজনেস করব, আমি অবশ্যই আমার ফুল এফোর্টটা দিয়ে করব, তখন দেখবেন এই বিজনেসটা থেকে আপনি খুব ভালো কিছু আশা করতে পারবেন এবং ভালো কিছু অবশ্যই আসবে। কারণ বিজনেসটার মডেলটাই হচ্ছে ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর একটা মডেল, যেটাতে বেশিরভাগ মানুষই কিন্তু যারা বিজনেসটাতে ঢুকছেন বা শুরু করছেন প্রত্যেকে কিন্তু সফলতা অর্জন করছেন যদি সে তার বেস্টটা দিয়ে কাজ করে, তাহলে অবশ্যই সফলতা আসবে।
তো আরেকজনের কাজকে আমরা কখনোই ছোট ভাববো না, যে আরেকজন যা করছেন ওপারে সে হয়তো কম কাজ করছে, আমার কাজটাই বেশি, এমন না। আমি যেই কাজটা আমার কষ্ট দিয়ে করছি সেরকম একই ধরনের কাজ কিংবা অন্যরকম কাজ আরেকজনের কিন্তু আরও বেশি কষ্টেরও হতে পারে। সো প্রত্যেকের কাজকে মূল্যায়ন করা আমার মনে হয় খুব খুব উচিত। তাহলে জীবনে অনেক কি বলবো আমি, সফলতা আসবে। এবং এই যে পজিটিভ থাকা, এই পজিটিভ থাকার কিন্তু একটা রিওয়ার্ড অবশ্যই পাওয়া যাবে। ছোট্ট করে বললাম। আল্লাহ হাফেজ, আরেকদিন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।